জখম করে মাইরা এরকম ফ্লোরে ফেলে রেখেছে। ওনাদের পায়ে পর্যন্ত ধরছি, আমার বাচ্চা ফ্লোরে ফেলে দিয়ে আমি আমার হাজবেন্ডকে ধরছি। থানার এসআইয়ের গাফিলতিতে ৩৩ বছর বয়সেই নিভে গেল গাড়ি চালক রিয়াদ হোসেনের জীবন প্রদীপ। এমনটাই অভিযোগ স্ত্রী ফারজানা আক্তার প্রিয়ার, যার একটি লিখিত অভিযোগ করেছেন মিরপুরের ডিসি অফিস বরাবর। কিন্তু স্বামীর এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না প্রিয়া। ঈদের দিন রিয়াদের মৃত্যুতে বাবাহারা হয়ে যায় ২ শিশুকন্যা। ২৮ রমজান মধ্যরাত, রাস্তায় প্রাইভেট কার নষ্ট হওয়ায় চালক রিয়াদ দরজা খুলে বের হতেই অন্য একটি গাড়ি এসে সজোরে ধাক্কা দেয় তার গাড়ির দরজায়। পরে ওই গাড়ি চালকের সাথে কথা কাটাকাটি শেষে ঘটনাটি গড়ায় হাতাহাতি পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম শেষ রাতের দিকে তাদের দুজনকে মিরপুর পল্লবী থানায় দিয়ে যান। এটাই যেন রিয়াদের জীবনের কাল হয়ে দাঁড়ায়, এমন অভিযোগ রিয়াদের স্ত্রীর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার 2টা বাচ্চা, ও কোনো অন্যায় করে না, আপনি ছেড়ে দেন, আমি আমার মতো নিয়ে ট্রিটমেন্ট করে। ওনারা ছাড়ে নাই, ওনাদের পায়ে পর্যন্ত ধরছি, আমার বাচ্চা ফ্লোরে ফেলে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে ধরছি। মানে ওনারা বাচ্চাগুলোর জন্য মায়া করে না, এভাবে একটা মানুষকে নিরীহ অসহায় পাইয়া এরকম মেরে ফেলেছে। আহত অবস্থায় মানে জখম করে মাইরা এরকম ফ্লোরে ফেলে রেখেছে। তারপর ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আমার হাজব্যান্ড কী অপরাধ করছে, ও তো কোনো দোষ করে না, ও তো গাড়ি চালায় খায়, ও তো কোনো অন্যায় করে না, আপনারা এইভাবে মারছেন কেন? বলে আপনার স্বামীর দোষ আছে। যতই দোষ থাকুক, একটা মানুষ অন্যায় করলে তার আইনতভাবে যে সাজা পায় ওটা দিবে, ওনারা এভাবে মেরে ফেলবে? সকালে ফোন পেয়ে পল্লবী থানায় যান ফারজানা। গিয়ে দেখেন তার স্বামীর শরীরে আঘাতের চিহ্ন, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ঈদের দিনই মৃত্যু হয় রিয়াদের, যার বিরুদ্ধে ছিল না কোনো মামলাও। ঈদের দিন সকালবেলা মানে ভোরবেলা মারা গেছে। আমি ঈদের দিন 7:30 8টা বাজে আমাকে বলছে ট্রিটমেন্ট করাইতে যান, যায় দেখি লাশ ফেলে রেখেছে ওনারা। দোষ থাকলেও তারা এভাবে মারার তো তাদের কোনো রাইট নেই যে এভাবে ওপেন মাইরা ফেলবে। আমি এটার বিচার চাই। আমার 2টা বাচ্চা, একটা বাচ্চার 1 মাস, আরেকটা বাচ্চার 5 বছর বয়স। সরকারের কাছে এটার বিচার চাই। আমার হাজব্যান্ড বেঁচে থাকলে আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ করে দিতে, এখন এদের ভবিষ্যৎ কি হবে? কোনো মামলা ছিল না, মামলা কোনো কিছু ছাড়াই 24 ঘন্টার উপরে তারা থানার ভিতরে রাখছে। আর ওনাদের পুলিশ হেফাজতে থাইকে মারা গেছে, ওনারা কোনোভাবে ট্রিটমেন্ট দেয় নাই ভালোভাবে। তার শরীর যে আহত অবস্থায় ছিল, তার ছিল হসপিটাল ভর্তি রাখার দরকার, ওই জায়গায় তাকে হাজতে রাখছে। ঈদের দিন পল্লবী থানার এসআই আশরাফুল রিয়াদকে ছেড়ে দেওয়ার জন্য ফারজানার কাছে 40,000 টাকা চান। স্বামীকে বাঁচাতে বিভিন্ন জায়গা থেকে 20,000 টাকা ম্যানেজ করে আশরাফুলের হাতে দেন ফারজানা। এমনটাই কালবেলার কাছে তুলে ধরেন তিনি। বলছে যে 40,000 টাকা দিলে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিবে। তো আমি টাকা অ্যারেঞ্জ করার জন্য বাসায় আসছি। তারপর উনি 2-1 বার ফোন দিছে, টাকা অ্যারেঞ্জ হয়েছে কিনা জিজ্ঞাসা করছে। পরে আমি ওনারা বলছি হ্যাঁ আমি টাকা ম্যানেজ করে গাড়ির স্ট্যাম্প নিয়ে আসতেছি। প্রথমে টাকা তো চাইছে দুপুরবেলা, টাকাটা আমি রাত 9টা 9:30টার দিকে ওনাকে দিছি, 20,000 টাকা দিছি। পরবর্তীতে 20,000 টাকা দিছি, আর 20,000 সকালে ঈদের দিন দিয়ে আমার হাজব্যান্ড বা গাড়ি দোনোটাই নিয়ে আসবো, এরকম কথা হয়েছে ওনার সাথে। পরে সকালে উনি আমার ফোন দিয়ে বলে আপনি কলমিটলায় যান, আপনার হাজব্যান্ড ওখানে আসছে চিকিৎসার জন্য। পরে আমি বের হয়েছি, পরে আমার বলে আগে একটু থানায় আসেন। থানায় গেছি, পরে আমি বলছি যে স্যার আমি সিজারের রুগী, আমার 1 মাস হয়েছে সিজারে, আমি উপরে উঠতে পারবো না। পরে বলে একটু কষ্ট করে ওঠেন, সমস্যা নাই। পরে সেই 20,000 টাকা যে আমি দিছি সেই টাকা আমার হাতে দিয়ে দিছে, দিয়ে বলে আপনি এটা দিয়ে ট্রিটমেন্ট করান তারে। তখন প্রায় 7:30 8টা বাজে। পরে হসপিটালে যায় দেখি যে কি ওখানে লাশ ফেলে রেখেছে। মানে এসআই আশাবুলকে আমি ফোন দিছি, ওনারা ফোন ধরে নাই। ডিউটি অফিসার ওসি যখন মানুষ জানাজানি হয়েছে তারপর ওনারা গেছিল। আমি তো আমার হাজব্যান্ডকে ভালো রেখে আসছি থানার ভিতরে, এখন ওনারা জানে আমি আসার পর ওর সাথে কি হয়েছে এটা তো আমি জানি না। ওনারা কিভাবে কি করলো বা কিভাবে মারা গেল, আমি তো ভালো রেখে আসছি, ডাক্তারও বলছে সবকিছু ঠিক আছে। পল্লবী থানার সামনে পড়ে থাকতে দেখা যায় নিহত রিয়াদের ভাড়ায় চালানো সেই এক্সিও গাড়িটি, যেটা 7-8 মাস আগে এক প্রবাসী বাবার কাছ থেকে কিনেছিলেন রিয়াদ। কিন্তু থানায় পাওয়া যায়নি এসআই আশরাফুলকে। অনেকবার তার মুঠোফোনে কল করলে তিনি তা ধরেননি। পল্লবী থানার ওসিও দেননি কোনো বক্তব্য। তবে এ বিষয়ে কথা বলেছেন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার। এ সংক্রান্তে আমাদের একটি মামলা হয়েছে। এছাড়াও আমরা তদন্ত করে দেখছি প্রকৃত যে ঘটনা সেটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করছি। আমাদের এ সংক্রান্তে যদি কোথাও কোনো দুর্বলতা থাকে সেটা আমরা তদন্ত করে বের করে নিয়ে আসব। যেই এর সাথে যদি কোনো কর্মকর্তার কোনো সংশ্লিষ্টতা থাকে
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1.5 মাসের নবজাতক আর 5 বছরের শিশুকন্যা নিয়ে এখন দিশেহারা ফারজানা। মাত্র 33 বছর বয়সেই জীবন প্রদীপ নিভে যাওয়া স্বামীর মৃত্যুর সঠিক রহস্য কি কোনোদিন জানতে পারবে তার 2 শিশু? শুভ খান, কালবেলা, ঢাকা।